আপনি কি জানেন আপনার ফোনের চার্জারটাই নির্ধারণ করে ফোনের ব্যাটারি আয়ু কতদিন হবে? আমরা প্রায় ভাবি যে কোনো চার্জার লাগিয়ে দিলেই ফোন আসলে চার্জ হবে। কিন্তু আপনি যদি ভুল চার্জার বা ভুল চার্জিং প্রোটোকল ব্যবহার করেন, তাহলে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, ফোন গরম হয়, এমনকি বিস্ফোরণও হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকল বিষয় নিয়ে আমি ইনফরমেশনগুলো দিব। আসলে চার্জিং প্রোটোকল কী, তারপরে কোন চার্জার আপনার ফোনের জন্য সঠিক, এরপর নকল চার্জারের ব্যবহারে কী কী ঝুঁকি রয়েছে, আর আইফোনের জন্য বিশেষ করে আমরা কোন চার্জারগুলো ব্যবহার করব। চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। প্রথমে জানতে হবে চার্জিং প্রোটোকলের মানে কি। ফোন চার্জিং প্রোটোকল হলো এমন একটি সিস্টেম বা নিয়ম যা মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়। এটি নির্ধারণ করে কিভাবে চার্জার এবং ডিভাইসের মধ্যে বিদ্যুৎ এবং ডাটার আদান প্রদান হবে। এই প্রোটোকলগুলো ডিভাইসে দ্রুত ও নিরাপদ এবং কার্যকর উপায় চার্জিং নিশ্চিত করে। কিছু জনপ্রিয় চার্জিং রয়েছে, যেমন আপনার হচ্ছে পিডি চার্জার, কিউসি চার্জার, ভোগ, সুপার ভোগ, তারপর আপনার হচ্ছে অ্যাডাপটিভ ফাস্ট চার্জার, টার্বো চার্জার, ওয়্যারলেস চার্জিং প্রোটোকল। তো এই সকল অনেকগুলো প্রোটোকল রয়েছে। মূলত প্রোটোকলটা হচ্ছে আপনার ডিভাইস এবং চার্জারের মধ্যে যে একটা সম্পর্ক। চার্জারটা কিভাবে বুঝবে আমি ফোনকে হচ্ছে আপনার 9 ভোল্টে চার্জ করব, আবার ভোল্ট কমিয়ে অ্যাম্পিয়ার বাড়িয়ে দেবো, যে এই যে ইন্টেলিজেন্স একটা মানে সিস্টেমটা আপনি খেয়াল করে দেখবেন। ফোন যখন আপনি একদম মনে করেন 20% থেকে চার্জ দিচ্ছেন, 50% পর্যন্ত খুবই দ্রুত চার্জ হয়ে গেছে। 50% চার্জ হওয়ার পরে সেই চার্জিংটা একটু কমছে, পরে খেয়াল করলে দেখবেন মানে 80%-এ যখন গেছে, 80 থেকে 100% চার্জ হতে একটু টাইম নিতেছে। এই যে একটা আপনার চার্জিংয়ের স্পিডটা কন্ট্রোল হচ্ছে, মানে এই সিস্টেমটা হচ্ছে প্রোটোকল দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা চার্জারের ভিতরে একটা আপনার আইসি থাকে, ইন্টেলিজেন্স আইসি, যে এই জিনিসগুলো আসলে আপনার কাজ করে। তো এগুলো হচ্ছে মূলত প্রোটোকল। তখন আমরা হচ্ছে আপনার কি বলবো, কিছু জনপ্রিয় প্রোটোকল, যেমন আমি আগেও বললাম কোয়ালকম চার্জারকে আমরা বলি কিউসি, তারপরে ইউএসবি পাওয়ার ডেলিভারিকে বলে পিডি চার্জার। পিডি চার্জার আসলে এটা কি বলবো, এটা একটা ইউনিভার্সাল ফাস্ট চার্জিং স্ট্যান্ডার্ড, যেখানে আপনার আইফোন, পিক্সেল, তারপর ম্যাকবুক এগুলো ইউজ করে। আর কোয়ালকমের চার্জার মূলত আপনার কিউসি চার্জার স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস, মানে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো স্ন্যাপড্রাগন কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়, সেখানে কিউসি চার্জারটা থাকে। এরপর আপনার ওপ্পো, রিয়েলমি, ওয়ানপ্লাস, ভিভো, এরা হচ্ছে আপনার ভোগ, সুপার ডাট, এগুলো আর কি তাদের নিজস্ব প্রোটোকল ব্যবহার করে। আর অ্যাপেলের ক্ষেত্রে আমি বলি, অ্যাপেলের ক্ষেত্রে অ্যাপেল হচ্ছে আপনার পিডি চার্জার প্রোটোকলটা ব্যবহার করে। তবে অবশ্যই আপনি অ্যাপেলের জন্য যখন আপনি একটা চার্জার কিনবেন, মানে আপনার আইফোন বা অ্যাপেল প্রোডাক্টের জন্য যখন কোনো চার্জার কিনবেন, অবশ্যই MFI এই সার্টিফিকেশন দেখে আপনি চার্জারটা কিনবেন। এরপর আমরা আসি, যদি আপনি ভুল প্রোটোকলের চার্জার ব্যবহার করেন তাহলে কি কি সমস্যা হতে পারে। প্রথমত, ব্যাটারির উপর অতিরিক্ত লোড পড়ে, যার ফলে ব্যাটারি দ্রুত গরম হয় এবং ব্যাটারির আয়ুকাল কমে যায়। তো আমরা যদি নকল চার্জার ব্যবহার করি তাহলে ওভার ভোল্টেজ প্রোটেকশন বা টেম্পারেচার কন্ট্রোল থাকে না, যার কারণে ব্যাটারি ফুলে যেতে পারে, চার্জ স্থির হয় এবং শর্ট সার্কিট হতে পারে। তৃতীয়ত, অনেক সময় নকল চার্জার ব্যবহারে ফোনের চার্জিং আইসি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, যার ফলে আপনার রিপেয়ার করতে অনেক সময় অনেক টাকার খরচ হয়ে যায়, এমনকি মাঝে মাঝে রিপেয়ার করা পসিবলও হয় না। সোজা কথা হয়, ভুল চার্জার কিংবা নকল চার্জার আপনি ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ ভুল চার্জার ব্যবহার করলে, যেখানে আপনার ব্যাটারি মানে লিথিয়াম পলিমার ব্যাটারির আয়ুকাল হয়ে থাকে 3 থেকে 4 বছর কিংবা 5 বছর পর্যন্ত এগুলো হয়ে থাকে লিথিয়াম পলিমার। তো সেই ব্যাটারিগুলোর আয়ুকাল আপনি যদি ভুল প্রোটোকলের মাধ্যমে ফোন চার্জ করেন, তাহলে আয়ুকালটা আসলে 2 থেকে 3 বছর এরকম হয়ে যায়। মানে আপনার 3-4 বছর আপনার আয়ুকাল আপনার কমে যাবে সাধারণের তুলনায়। আর এখন আমি বলি, একটা ভালো চার্জার চেনার কিছু নিয়ম রয়েছে। আপনি যে সেই নিয়মগুলো ফলো করেন, তাহলে আপনি অবশ্যই একটা ভালো চার্জার এবং সঠিক চার্জার কিনতে পারবেন। সবসময় চেষ্টা করবেন আপনি যে ব্র্যান্ডের ফোন ব্যবহার করছেন তার অফিসিয়াল পিডি কিংবা কিউসি সার্টিফাইড চার্জার ব্যবহার করতে। তারপর হচ্ছে ফোনের স্পেসিফিকেশন দেখে আপনার ফোন কত ওয়াট সাপোর্ট করে, সেই ওয়াট অনুযায়ী আপনি চার্জার কিনুন। লাইক আপনার ফোন সাপোর্ট করে 20 ওয়াট, আপনি চার্জার কিনলেন 100 ওয়াট, 65 ওয়াট, অথবা আপনার 30 ওয়াট কিনলেন, কিন্তু আপনার ফোন 20 ওয়াটেই চার্জ হবে, ওইটা 100 ওয়াটের চার্জ হবে না। আর বেশি ওয়াটের চার্জার ব্যবহার করলে আপনার ব্যাটারির জন্য এটা ক্ষতিকারক হইতে পারে। অনেকেই ভুলে যান আসলে ভালো একটা চার্জার কিনলেই খুব ভালো স্পিডে মনে চার্জ হবে না, এটা একটা ভুল কথা। একটা ভালো চার্জারের সাথে একটি ভালো মানের চার্জিং কেবলেরও প্রয়োজন, কারণ চার্জার তো সে আপনার হাই স্পিড চার্জিং, সে ফাস্ট চার্জিংটা প্রোভাইড করতে পারে, কিন্তু সেই চার্জটা যায় কিসের মাধ্যমে? কেবল দ্বারা ফোনে যায়। আর কেবলের ভিতরে আপনার রয়েছে অনেকগুলো মান।
এটা নর্মালি কেবলে আসলে অ্যাম্পিয়ার থাকে। একটা কেবল যদি আপনার হাই অ্যাম্পিয়ার সাপোর্ট না করে তাহলে সেটাতে আপনি বেশি ওয়াট পাবেন না। আর যেগুলো আপনার ফাস্ট চার্জিং কেবল সেই কেবলগুলোর দামও কিছু বেশি হয়। তো আপনারা মনে করেন একটি নর্মাল কেবল ইউজ করলেন যে কেবলটা হচ্ছে 20 ওয়াটের জন্য তৈরি, কিন্তু আপনার চার্জার হচ্ছে 60 ওয়াটের। আপনি সেই 60 ওয়াটের চার্জার ব্যবহার করেন, সেটা 20 ওয়াট পর্যন্তই চার্জ হবে, তারপরে হয়তো কিছু ওয়াট বৃদ্ধি পেতে পারে, কিন্তু এতে সমস্যা হবে কি কেবল গরম হয়ে যাবে, কেবল পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য কেবল এবং চার্জার এটি সমমানের ওয়াট প্রোভাইড করতে পারে এমন সিলেক্ট করুন, করে আপনি ফোন চার্জ করুন, আপনি খুব দ্রুত ফোন চার্জ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেশনটা, আপনার হচ্ছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি চার্জারে দেখবেন সিই, ইউএল অথবা বিআইএস সার্টিফিকেট আছে কিনা। আর আইফোন বা অ্যাপেলের যে প্রোডাক্টগুলো এগুলোর জন্য দেখবেন এমএফআই সার্টিফিকেশন আছে কিনা। এই সার্টিফিকেশনগুলো যদি থাকে তাহলে আপনি এই চার্জারগুলো নিতে পারেন। আর অবশ্যই চার্জার কেনার ক্ষেত্রে আপনারা অরিজিনাল চার্জারটাই কিনবেন, অর্থাৎ অরিজিনাল চার্জার পেতে হলে আপনাদের অবশ্যই শোরুম থেকে কিনতে হবে অথবা ট্রাস্টেড যে শপ থাকে সেখান থেকে আপনি চার্জারগুলো কিনবেন। আর সর্বশেষ আমি যদি বলি, আপনারা আসলে ভুল চার্জার এগুলা ব্যবহার থেকে বিরত থাকুন, তারপর একটু দাম দিয়ে ভালো মানের চার্জার কিনুন, এতে আপনার ফোন অনেক ভালো থাকবে। আপনার ফোনে আসলে কি বলবো, আপনার ফোন অনেকদিন আপনি ব্যবহার করতে পারবেন বিনা সমস্যায়, চার্জিং সেকশনের সমস্যা আসবে না, ব্যাটারি খুব দ্রুত চেঞ্জ করতে হবে না। এই সকল জিনিসগুলো আপনি মেনটেন করে চার্জার ব্যবহার করলে আপনার আশা করি চার্জিং নিয়ে কোনো সমস্যাই আসবে না, আর ফোনেরও পারফরমেন্স অনেক ভালো পাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেন, আর কমেন্টে আপনাদের মতামত জানান আপনারা কোন চার্জার ব্যবহার করেন কোন ফোনের সাথে। যদি আপনারা কোনো কনফিউশন থেকে থাকে আপনার চার্জার আসলে আপনি আপনার ফোনের সাথে এমন একটি চার্জার ব্যবহার করছেন, আপনি হয়তো বুঝতে পারতেছেন না আসলে এটা ঠিক কিনা না ভুল, আপনি অবশ্যই কমেন্টে আমাকে জানান, আমি আপনাকে বলে দেবো আপনার ফোনের জন্য কোন চার্জারটা সবচেয়ে বেস্ট হবে, আপনাকে আমি রিপ্লাই বলে দেবো সেটা। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, আমিও আপনাদের জন্য এমন টেকনিক্যাল ভিডিও আরও নিয়ে আসবো সামনে। আর আমি চেষ্টা করবো খুব দ্রুতই আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়া এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা।